নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্না একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে অক্ষয় তৃতীয়া, তাই সকালবেলা মা বলল যে একটুখানি ঠাকুরকে ভোগ দেবে, খিচুড়ি রান্না করে দাও। তাই সকালে যেত সব কাজ ছিল সবগুলো তড়িঘড়ি করে শেষ করলাম। তারপরে আমি স্নান করে আসছি। স্নান করে যেহেতু চুলার পিঠে যেতে হবে, আমি একটু চেষ্টা করি সবসময়ের জন্য একটুখানি সানস্ক্রিন মেখে যাই। একেতেই তো আমি বিশ্ব সুন্দরী, সেটা তো আপনারা দেখেনি। তারপরও রোদ্দুর ও চুলার কাছে গেলে তো মুখের অবস্থা খুব খারাপ হয়ে যায়। আর ইদানিং হচ্ছে আমার প্রচুর পরিমাণে অ্যালার্জির সমস্যা দেখা দিচ্ছে। এই জন্য আমার মাস্ট হচ্ছে নিতেই হয় যেভাবেই হোক। আমি ৩-৪ বার ব্যবহার করি। ডাক্তার আমাকে বলছে যে হ্যাঁ, তুমি ৩-৪ বার সানমাস্ক ব্যবহার করবা। আমি মামাআর্থের সানমাস্কটা ব্যবহার করে থাকি। ওই পাশে খিচুড়ি বসিয়ে দিয়ে আসছি। খিচুড়ির প্রেশারটা একটু কমতে কমতে মা কিছু ফুল উঠাইছে আর বাকিটা আমি তুলে দিচ্ছি। অনেক ফুল ফোটে এখনও, তো সবগুলো মা উঠাইতে পারে না। কিছু ফুল গাছে থাকলে কিন্তু দেখতে ভালো লাগে, কিন্তু ওনার সব ফুল তুলতে খুব পছন্দ করে উনি। এই কলফি ফুলগুলো অনেকই ফুটেছে, তো উপরেরগুলো মা উঠাতে পারে না, কিছু উঠিয়েছে আর বাদবাকিগুলোকে আমি দিচ্ছি। পাশের বাড়ি থেকে কয়েকজন আসে ফুল নেওয়ার জন্য, বিশেষ করে প্রিয়াঙ্কা আসে, তো ওর জন্য কয়েকটা রেখে দেব, যদি ও আসে নিয়ে যাবে। আবার একটা দিদি আছে, ও আসে নিয়ে যায়। তো বেশ অনেকখানি ফুল হয়েছে, আমাদের পুজো দেওয়ার পরও কিছুটা থেকে যাবে। এপাশে আমি মাকে ফুল দিয়ে আসছি, একটু কাটা কাটা করেছি। একেবারে সিম্পল রান্নাবান্না, মানে যেটা না করলেই না। একটু আলু ভাজি করছি, গাছে কিছু বেগুন হয়েছিল, সেই বেগুন ভাজি আর ঢ্যাঁড়স ভাজি। প্রেশার কুকারে একটুখানি খিচুড়ি করছি, একেবারে ঝরঝরাও করি নাই আর এদিকে লেটকা খিচুড়িও করি নাই, মিডিয়ামভাবেই করা হয়েছে। 1 পট চাল 1 পট মুগ ডাল দিয়ে করছি। যদি আগের থেকে প্ল্যান থাকতো তাহলে অবশ্যই একটু স্যারকে বলতাম যে একটু বাজার করে নিয়ে আসো। এ সপ্তাহে কিন্তু স্যারে বাজার করে নাই, যা কিছু আছে এই দিয়ে চালাইতেছি। আর তারপরও সেদিন যে আমি একটুখানি গেটের কাছ থেকে কিনলাম, একটুখানি আমের চাটনিও করছি, আর কালকে ছাড়ে নিয়ে আসছিল রসগোল্লা, এটা দিয়েই আজকে ঠাকুরের ভোগ হবে। ব্যাস, সব কিছু রেডি। ওপাশে মা পুজো দিচ্ছে, আমি আমার কাজগুলো সেরে রাখছি। কয়েকদিন যাবৎ মাসিক বাজার এলোমেলো হয়ে আছে, তাই আমি একটু লিখে রাখতেছি যাতে সময় মতো হয়ে যায়। এর মধ্যে পাশের বাড়ি থেকে একজন আসছে, ওনার সাথে একটু কথা বললাম, উনি নাকি মায়ের সাথে কথা বলতে আসছে। তো আমি বললাম একটুখানি বসেন, মার পুজোটা হয়ে গেলে তারপর কথা বলবেন। সম্পর্কে আমার জালে হয়, সে আবার দুষ্টমি করতেছে আমার সাথে। সে বলতেছে যে কী খাওয়াবে থাকলে, আমি বললাম থাকেন, ভালো কিছুই খাওয়াবে। এটা ওনার সাথে কথা বলতে বলতে আমি লেখাটাও শেষ করে নিচ্ছি। এর ভিতরে মাও ডাক সারলো, মায়ের নাকি হয়ে গেছে। যাক, ভালোই হইলো, দিদি যেহেতু আসছে একটুখানি প্রসাদ নিয়ে যেতে পারবে। তো আমি লেখা বাদ দিয়ে আগে আসছি, দিদিকে একটু প্রসাদ দিয়ে দিই। আমার জানা মতে অক্ষয় তৃতীয়ায় অনেক জায়গায় হালখাতা করা হয়, অনেকে লক্ষ্মী গণেশের পুজো করে। সেসব তো আর করা হয় না। আমার শাশুড়ি যেহেতু ধর্মপ্রাণী মানুষ, ওনার সব ধরনের পুজো করতে পারলে ওনার ভালো লাগে। যদি বলা হয় যে দুর্গা পুজো করবো, তাহলে ত্যাগ পায় রাজি। এই মিষ্টিবাবু আমাদের বাড়িতে শুধু আসে আমার পুজোদের দেখার জন্য। ওরা আসছে, ওদেরকে একটু প্রসাদ দিলাম। আমি একটু বড় কাজ করব, সেই কাজটা হচ্ছে গতকালকে আমি প্রায় 5 কেজি দুধ জাল করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেই দুধটাকে বের করে নেব এখন। এভাবে দুধ জাল করে ফ্রিজে রাখলে হয় কি, অনেক মোটা একটা সর পড়ে, যেটা ঘি তোলার জন্য সব থেকে পারফেক্ট। এভাবে করলে হয় কি, প্রত্যেক দিন ওই সর তোলার একটা টেনশন মাথার মধ্যে থাকে না। আর এক সর তো এভাবে খাওয়া ঠিক না আমাদের জন্য। এখন মানুষজন অনেক বেশি স্বাস্থ্য সচেতন, তো আমি একটু মানুষের দেখা দেখি, আমি ওভাবেও কিন্তু স্বাস্থ্য সচেতন না, কিছু খাবার দাবার শুধু মেনটেন করি। কিন্তু দুধের স্বর খেতে আমার অনেক ভালো লাগে, কিন্তু এরা ক্ষতিকর, আমার শাশুড়ির জন্য এটা খুবই ক্ষতিকর। তার জন্য আমি এটা শিখেছি, এটা কিন্তু আমি বরাবর জানতাম না, শিখে আমি অ্যাপ্লাই করেছি। তো অনেক মোটা একটা স্বর যেহেতু পড়ে, দেখতে অনেক ভালো লাগে আমার, আর একসাথেও তোলা হয়ে যায়। এরপরে যেদিন দুধ জাল দেবো, ব্যাস বের করে নর্মাল হলে একটু গরম করে নিলেই হয়ে যায়। আমার শাশুড়ি দুধ ছাড়া তো খেতেই পারে না। আর এই দুধটাও না অনেক ভালো থাকে,
এই যে কি সুন্দর আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যেহেতু নিচের দিকে ননিটা অনেক বসে যায় তার জন্য একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি। খুব ভালো হয়। আগে একদিনও আমি করছিলাম, আর যে কাজটা করে আমি সাকসেস না হয় সেটা আমার শেয়ার করতে সত্যি বলছি ভালো লাগে না। বৈশাখের শুরুতেই গরম মামা চলে আসছে, তা এত গরম বলার মতো না, সহ্য করার মতো ক্ষমতা মনে হয় আস্তে আস্তে কমে যাচ্ছে, আর দিনের মধ্যে যায় 1000 বার কারেন্ট। দুপুরে খাওয়া দাওয়া করে মা একটুখানি শুয়েছিল, ঠিক ওই সময় শ্যামল দাদা আর তুলসী দিদি আসছিল কালিয়াডুলি থেকে। ওনারা দুপুরে খেয়ে তারপর গেল, আমি ভুলেই গেছিলাম ওনারা আসবে। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, ওনারা এই মাত্র চলে গেল। আমি তাই ভাবলাম ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে গাছগুলোকে একটু জল দিই। জানেন, আমার মনে হয় সারাদিন জল দিলেই ভালো হয়, গাছগুলো কেমন শুকিয়ে গেছে। এই জায়গা থেকে সরাবো, কারণ এই জায়গাটায় সব থেকে বেশি রৌদ্র পায়। আমার গাছগুলোর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা, একটা কথা বলবেন তো, কাটামুকুট ফুল কি সারা বছর হয়? আমার সেই একটার পর একটা হচ্ছে, এত ভালো লাগতেছে দেখে, সত্যি বলতেছি মনটা ভরে যায় ফুলের বাগানের দিকে চোখ গেলে। কিছু শাক হয়েছে, এটা হচ্ছে মিষ্টি আলু শাক, এর ভিতরে কয়েকটা লাল শাকও হয়েছে। মা বলতেছে এগুলো তুলে ফেলো, নতুবা ওই যে আমার 2 বিচ্ছু আছে, ওরা এটার মধ্যে দিয়ে হেঁটে এটার অবস্থা খারাপ করে দেবে। তাই আমি ভাবলাম হ্যাঁ এখন উঠিয়ে রাখি, সকালবেলা এটাকে ভাজি করা যাবে। আমার শাশুড়ি আবার এই শাকের সাথে মিষ্টি আলু কিংবা শিমের বিচি দিলে উনি এটা খেতে খুব বেশি পছন্দ করে। আমার অতটাও ভালো লাগে না, কিন্তু উনি পছন্দ করে বিধায় আমি ওভাবেই করি। আমি কিন্তু এবছরও এই শীতের শেষের দিকে এখান থেকে অনেক মিষ্টি আলু পেয়েছি, আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। অনেক পেয়েছিলাম, গত বছর তো অনেক বড় বড় হয়েছিল, এবছর একটু সাইজে ছোট কিন্তু পরিমাণে অনেক বেশি ছিল। আমার শাশুড়ি বলতেছে যে আরও কিছু শাক উঠাও, এতে হবে না, আর তুমি এখানে দাও, আমি এটা দেখি পোকামাকড় আছে কি না, বেছে রাখি, তাহলে ভালো হবে। তাই আমি ওনাকে হস্তান্তর করলাম, যা করার আপনি করেন। কালকে দই পাচ্ছিলাম, ওই যে দুধ আসছিল সেটা দিয়ে। তো ওই যে তুলসী দিদি আর শ্যামল দাদা আসলো যে, ওনারা ঘরে পাতা টক দই খুব পছন্দ করলো জানেন। হ্যাঁ, টক টক হয়েছে, আমি 1 ফোঁটাও চিনি দিইনি, কিন্তু খেতে হেব্বি হয়েছে। আমি কিন্তু ভাগে পাইনি, মা আর শ্যামল দাদা তুলসী দিদি খেয়েছে। শ্যামল দাদা খুব বেশি পছন্দ করছে, মনে করছে রাতের বেলা আরও একটু করে রাখবো। স্যারে নিয়ে আসছিল মিষ্টি, এগুলোর একটা সদ্গতি করে রাখি, নতুবা এখানেই থাকবে। আর এই সদ্গতির করার আর একটা কারণ হচ্ছে, এই প্যাকেটটা ধরে দেব আমার 2 বিচ্ছু বাহিনীকে, ওরা আবার এটা খেতে খুব বেশি পছন্দ করে। আমি তো এখানে বসে বসে মজা নিচ্ছি। যাই হোক, চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তীতে।